কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। কমিটি আছে, আজ যারা শ্রোতা আছেন, আজ যারা অতিথি আছেন, আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে, যখন এই ছেলেরা মোত্তালেব একটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে। এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে। বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলো আগে শুনতে হবে, তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো, আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোত্তালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই 2টা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। 1। 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু, এটা কিন্তু এখানে তাই লেখা আছে। কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, ওই যে ছেলেরা টাকা নেছে। এই রৌফ ভাই, আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন, রাখেন, রাখেন। আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম না, এগুলো কি? তুমি হামছানা, আপনি হামছানাটা কয়ে চলে যাবেন। কি বললো শোনাও, জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন। এগুলো বাদ দেবো কি করে? বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো আমি টাকা নিয়ে আসি, এটা নয়। ওটা বলার দরকার নাই ভাই। তারপরে আমরা যত যা হয় দেখতেছি। আপনি কথা বলেন, ওই লাস্টে দিয়ে কথা বলা লাগে। আপনি পরিবেশটা করা নেন। ধৈর্যশীল আল্লাহ পছন্দ। আমাদের সম্মান, আলিম ভাইয়ের সম্মান আপনার। সবাই শোনেন, সবাই চলে গেলে তো সমাধান হবে না। আপনারা আমাকে ভালোবাসেন না? আপনারা আমাকে ভালোবাসেন না? যদি ভালো না, শোনেন, সবাইকে নিয়ে তো সমাধান হবে। তা সে আপনারা বসেন, সবাই যদি চলে যান তাহলে তো হবে না। বসেন,
না বলেন, এত অপমান আপনি আরেকটা সাউন্ড না করা আরেকটা সাউন্ড করব আজকের বসুন, সবাই বসুন। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, কেউ দিবেন না, গোটা বিশ্ব দেখতেছে। ইসলামের ক্ষতি হবে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি, অমুসলিম কেউ আসেনি। অমুসলিম এসেছি, সবাই এসেছে কি? সবাই বলেন, আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই, আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা। জোরে বলেন, কার পরে ঈমান আনা? আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন, যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো, মুনাফিকের আলামত কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর অহদার খেলাফ। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো। একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, এ কালে না হলেও পরকালে বলা যাবে। আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন, কার পরে ঈমান আনবে?